প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কারো সন্দেহ আছে? কথা বলেন, আছে? আছে? এমন কোন মানুষ যদি দেখেন, বলেন হুজুর আপনি আমার কাছে কখনো আল্লাহর হুকুমে আজরাইল আসতে পারবে না, দান কবজ করতে পারবে না, এমন কোন লোক আছেন এখানে? নাই। এর মধ্যে কোনো সন্দেহ নাই, একদিন মৃত্যুবরণ করতেই হবে। জোরে কোন ঠিক না বেটি? আপনি আমি এই দুনিয়ায় একদিন ছিলাম না। জোরে কোন ঠিক না বেটি? আপনি আমি ছিলেন না। আপনি আমি এখন আছি, আপনার কিছুদিন পরে আবার দুনিয়া থাকতে পারবো না। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য মুসলমান, আপনি আমি যেহেতু এই দুনিয়া চিরস্থায়ী অবস্থান করতে পারবো না, আপনি আমি যতই অট্টালিকা বানাই, যতই গাড়ি বানাই, যতই নৌকা বানাই, যতই বালু পাথরের ব্যবসা করেন, আপনি আমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য ভাই, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আপনি আমার মৃত্যুবরণ কেমন হওয়ার দরকার, এই জন্য হাদিসে পড়ছি, কোনো মানুষ যদি দ্বীনি রাস্তায় মেহনত করে যদি মারা যায়, আল্লাহর রাসূলের পার্শ্ববর্তী জান্নাত রসুল দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিবে জান্নাত? জোরে কোন কে দিবে? আমাদের রসুল, আল্লাহর পয়গম্বর, শেষ নবী, আখেরি নবী, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই। এ মুসলমান, আপনি আমি তো দুনিয়ায় ছিলাম না, আজ আছি। আপনি আমি তো মুসলমানের সন্তান। আপনি আমার নেতা হলেন মুহাম্মদ, আপনি আমার মহানায়ক হলেন এই মুহাম্মদ। আপনি আমি বিড়ালের মতো থাকা যাবে না, আপনি আমার সিংহের মতো গর্জন করতে হবে। কিছুদিন আগে, কয়েকদিন আগে সাদিয়ানি নামে একটা লোক, তাবলিগ জামাত, কথা বুঝেন, সাদিয়ানি, এই তাবলিগ জামাতের এই সাদিয়ানি একজন সন্ত্রাস, মুআজ বিন নূর, উসামা সহ একজনের পর অন্যজন দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, যারা দাওয়াতের কাজ করে, মুস্তাজাবুদ দাওয়াত, যারা দোয়া করলে আল্লাহ কবুল করেন, এই সমস্ত মানুষদেরকে নির্যাতন করতেছে, মারতেছে, হত্যা করতেছে, একের পর রক্তাক্ত করতেছে। আমরা মুসলমান, আমরা যখন উচ্চ আওয়াজ করব, মুসলমান যখন কুরআন হাতে নিয়ে সামনে আগাবে, এ সাদিয়ানি যেখানেই থাক, মুসলমান গর্জে উঠলে কোনো জায়গায় পালানোর জায়গা পাবে না। জোরে কোন ঠিক না বেটি? আপনাদের এলাকায় আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। আপনি আমার এলাকাও আছে। বলা যায় না, তলে তলে কাজ করে, ওই কথা বিশ্বাস করা যায় না। হায়, ওরা ঈমান নষ্ট করতেছে, ওরা মুসলমানকে সুরতদারি, মেহনত, পাঞ্জাবি টুপি লাগায়া এরা মানুষের ঈমানকে নষ্ট করতেছে। জোরে কোন ঠিক না বেঠি? কারণ দেখেন, আল্লাহর রাসূলের জমানায় আল্লাহর রাসূলের বিরুদ্ধেও মানুষ ছিল কিনা? কতক্ষণ আছে? ছিল। বর্তমানে আছে? আছে। সন্দেহ আছে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন, কোরআন হাদিসকে মেনে চলো, দুনিয়া তো দামি হইবা, আখিরাতও দামি হইবা। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাংলার বাপ, আল্লাহর পয়গম্বর ঘোষণা কইরা বলেন, কোন বাংলা যদি আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ তাআলার হুকুমের মোতাবেক যদি চলতে পারে রে বাবা, আর যদি আল্লাহর পয়গম্বরের সুন্নত গুলাকে জেনে জেনে, কুজে কুজে, কইসা কইসা যদি মানতে পারে,
আল্লাহর পয়গম্বর জানায়া দিতেছেন নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলে ওই সমস্ত বান্দাদেরকে আমি রাসূল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির জন্য সুপারিশকারী হয়ে যাব। কে সুপারিশ করবেন? কথা কোন কে? আল্লাহর রাসূল। এই জন্য ভাই, আপনি আমার সন্তানকে যদি, আপনি আমার ছেলে মেয়েকে যদি কোরআনওয়ালা বানায়া যাইতে পারি, হাদিসওয়ালা বানায়া যাইতে পারি, দেখবেন মৃত্যু যখন হয়ে যাবে পালকির কাছে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবে, হাদিস তেলাওয়াত করবে, আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠি? সন্তান আলেম বানাইতে চান কিনা? জোরে কোন চান কিনা? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আয় ভাই, মুসলমানের এই যে মহাগ্রন্থ আল কোরআনের কথা কিছু কিছু মানুষের ভালো লাগবে না, কারণ ইমানটা পাথরের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই শক্ত যেহেতু হয়ে গেছে, দিলটাকে নরম করতে হবে। ও বাবা, ও যুবক, ও মা বোনেরা, আপনি আমার জন্য 2 মিনিটের একটা পরীক্ষা করে দেখেন। যদি পরীক্ষায় আপনি সাকসেস হতে পারেন, দেখবেন দুনিয়াতেও দামি হবেন, আখিরাতেও দামি হবেন। জোরে কোন ঠিক না বেটি? সেই মেসেজ জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি মেসেজ শুনবেন? শোনেন। আপনি আমি যখন মারা যাব, এই মারা যাওয়ার আগে আপনার 40, 50, 60 হয়ে গেছে বয়স, কিছু সময়ের জন্য ভঙ্গি ধরবেন। ভঙ্গি বুঝেন? ভঙ্গি বুঝেন? ভাব ধরবেন। ছেলে সন্তানের কাছে কিছু সময় ভাব ধরবেন যে আমি মইরা গেছি, হাত পা সোজা কইরা, চোখটা মুইজা একবার বলবেন, আর শ্বাসটাও মধ্যে মধ্যে ছাড়বেন। যখন বুকে হাত দেয় ছাড়বেন না, যখন বুক থেকে সরায় নেয় হাতটা তখন ছাড়বেন। একটু পরীক্ষা করে দেখবেন, আপনার ছেলে কাঁদবে, খাইদা খাইদা বলবে বাবা চলে গেছে, গরম পানি খোল, বাবা চলে গেছে, কাপড়ের কাপড় নিয়ে আস, ওই বাবা তো চলে গেছে, এই পালকি নিয়ে আস, আস্তা দেরি করস কেন, এই নিয়ে আস, নিয়ে আইসা কবর কুদা যা, কবর কুদার জন্য মানুষ খুঁজে কবরে নিয়ে যা, চিরজীবনের জন্য কবরের নিচে ঢুকায় দিবে, আর কপাট খুলবে না। দেখবেন আপনার অট্টালিকা, টাকা পয়সা, সম্পদ, গাড়ি বাড়ি বাড়ি সব কিছু নিপাত যাবে। একটা সন্তানও আপনার জন্য চিন্তা করবে না। ওই বাচ্চাকে কোরআন বানাইতে পারলেন না, হাদিসওয়ালা বানাইতে পারলেন না, ওই ব্যক্তি একমাত্র একটা সূরা পড়েও আপনার জন্য দোয়া করতে পারবে না, আপনার জন্য একটু অল্প দুরূদ ইব্রাহিম পড়তে পারবে না। এমন সন্তান দুই না রাখায় যাওয়ার চাইতে মরাই ভালো। জোরে কোন ঠিক না বেটি? এমন সন্তান দরকার আছে, এই সন্তান দরকার আছে না? এই কোরআনে মুজিজা, কোরআন এত দামি, কোরআন এত মর্যাদাপূর্ণ, কোরআনের এত চিন্তন, কোরআন এত দামি। দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, সবচাইতে দামি কিতাব হলো আল কোরআন। জোরে কোন ঠিক না বেটি? এর চাইতে কোনো দামি কিতাব আছে? কথা বলেন আছে না? একটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ঘটনা বলতেই হয় বোঝানোর জন্য। একবার মূসা পয়গম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় যেন সফরের জন্য বের হয়ে গেছেন। মূসা পয়গম্বর সামনে আগাইলেন, আগায়া অনেক ক্লান্ত হয়ে গেছেন, অনেক দূরে যাবেন, অনেক বিশ্রামের প্রয়োজন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্তি দূর করার জন্য একটা গাছের নিচে আশ্রয় নিলেন। কথা বলছেন? মূসা আলাইহিস সালাম ক্লান্তি দূর করার জন্য একটা গাছের নিচে বসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিচে যখন ক্লান্তি দূর করার জন্য বসছেন, মূসার সাথে একটা লাঠি ছিল। সেই লাঠির গপ শুনছেন আপনারা? ঘটনা শুনছেন? সেই লাঠির একটা মুজিজা ছিল, সেই লাঠি সাপ হয়ে যাইত। জোরে কোন ঠিক না? লাঠির মুজিজা সাপ হয়ে যাইত। বনি ইসরাইলের একজন যুবক
তার দুইজন সন্তানকে নিয়ে ওই রাস্তায় যাচ্ছেন, যে রাস্তায় মূসা আলাইহিস সালাম ক্লান্তি দূর করার জন্য গাছের নিচে বসছেন, বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। ওই দিকে বনি ইসরাঈলও যাচ্ছে দুইজন সন্তানকে নিয়ে। মূসা আলাইহিস সালাম, মূসা পয়গম্বর এই গাছের নিচে যখন বসলেন, ক্লান্তি দূর করার জন্য ঘুমাইলেন, মূসা আলাইহিস সালামকে দেখা ওই যে বনি ইসরাঈলের একজন যুবক দুইজন সন্তানকে নিয়ে যাচ্ছে, ডাক দিয়া সন্তানদেরকে বলতেছে, এই সন্তান, তোরা তো আমার সন্তান, মূসা আমাদের উপর বনি ইসরাঈলের উপর নির্যাতন করে মূসার লাঠি চুরি করে কে নিয়ে আসতে পারবে? মূসা ঘুমাইছে, এই সুযোগে মূসা আলাইহিস সালামের লাঠি চুরি করার জন্য ওই বনি ইসরাঈলের দুইজন সন্তানকে উদ্বুদ্ধ করলো, তাকে পুরস্কার দিবে, পুরস্কারে পুরস্কৃত করবে। মূসা আলাইহিস সালামের লাঠি চুরি করার জন্য বনি ইসরাঈলের দুইজন সন্তান মূসার কাছে গেছে। কথাগুলো বুঝে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যখন গেছে, এ যুবক ভাই, এ মুরব্বী মামারা, আল্লাহর পয়গম্বর ওই মূসা পয়গম্বরের লাঠি চুরি করার জন্য যখন কাছে গেছে, একজন ভাই অন্যজনকে বলে, এ বড় ভাই, আপনি আগে লাঠিটা ধরেন। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ও বড় ভাই, আমি ছোট ভাই হইয়া আপনি বড় ভাই কাছে তৈয়া আমি আগে ধরবো না, তুমি ধরো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই মূসা পয়গম্বর এই লাঠি চুরি করার জন্য ওই বনি ইসরাঈল যখন কাছে গেছে, একজন অন্য জনের টালা ডাক্কা শুরু করে দিচ্ছে। একজনে বলে, না আমি ধরবো না, এই ছোট তুই আগে মূসার লাঠি ধর। আর ছোট ভাই বলে, না না না, ও বড় ভাই, আমি লাঠি ধরা যাবে না, আপনি বড় ভাই আপনি কাছে আছেন, আপনি আগে ধরেন, না হয় বেয়াদবি হবে। এ মুরব্বী মামারা, এই দুইজন বনি ইসরাঈলের ওরা জানতো মূসা পয়গম্বরের লাঠির কথা জানতো। মূসার লাঠি যদি ধরা হয়, মূসার লাঠি কিন্তু বিষাক্ত সাপে রূপান্তরিত হয়ে যায়। এই যুবক, এই মূসা পয়গম্বরের লাঠি ধরার জন্য একজন অন্যজনের টালা ডাক্কা শুরু করে দিছি। বড় ভাই বলতেছে, ও ছোট তুমি একদিকে ধরো, আমি অন্যদিকে ধরবো, দুইজনে একসাথে লাঠিতে ধরবো, আবার সামনে এইভাবে হাত দিয়া তুলবো। আল্লাহু আকবার। মূসা পয়গম্বরের লাঠি যখন দুই ভাই একসাথে ধরছে কাপ কইরা, বলেন তো মূসার লাঠি কি লাঠি রয়ে গেছে? লাঠি হইছে কি হইছে? মূসার লাঠি সাফ হয়ে গেছে। চিৎকার দিয়া বলতেছে, হায় হায় কি ধরলাম রে, এইভাবে ইটা বাইরা ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, মূসার লাঠি কিন্তু মূসা আলাইহিস সালাম চলে গেছে, মূসা পয়গম্বর চলে গেছেন, মূসার লাঠিও চলে গেছে। জোরে কোন আছে? এখন আছে আপনাদের এই বুলাইগঞ্জ বাজারে পাওয়া যায় মূসার লাঠি, জামালগঞ্জে পাওয়া যায়। না না না, এই মূসার লাঠি পাওয়া যায় না, মূসার লাঠি পাওয়া যায় না। মূসা চইলা গেছেন, মূসার লাঠিও চইলা গেছে। এ যুবক বানা, মুরব্বী বাবারা, কথাগুলা দিল থেকে শুনেন। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চইলা গেছে, কিন্তু রসুলের মুজিজা আছে কিনা? জোরে কোন আছে কিনা? রসুলের মুজিজা কি বলেন? জোরে কোন কি? রসুলের মুজিজা কোরআন। রসুল পয়গম্বর, আল্লাহর পয়গম্বর চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার কিতাব চলে যায় না, কিয়ামত পর্যন্ত থাকবে।
কিয়ামত পর্যন্ত না লৌহে মাহফুজ পর্যন্ত থাকবে। মৃত্যুর পরও আপনি যদি আমলদারি হয়ে থাকেন, আপনি যদি দামিওয়ালা হয়ে থাকেন, আপনি যদি নেককার হয়ে থাকেন রে বান্দা, তাহলে ওই কোরআন মৃত্যুর পরে কাছে দাঁড়ায় যাবে। এই জন্য মুরব্বী অনেক অন্যায় করতেছেন, অনেক অপরাধ করতেছেন। দিনগুলা মিথ্যা কথার দ্বারা শুরু হয়। আপনি আমি মিনিটে মিনিটে অন্যায় করতেছি, আপনি অপরাধ করতেছি, আপনি আমি গুনাহ করতেছি, আপনি আমি নামাজ পড়ি নাই, আপনি আমি রোজা রাখি নাই, আল্লাহর হুকুম আহকামগুলা মানি নাই, রাসূলের সুন্নত মানি নাই। এই যুবক, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। রাত যখন অন্ধকার হয়ে যাবে, রাত অন্ধকার হওয়ার পরে আপনা আমাকে ওযু কইরা জায়নামাজ হাতে নিয়া আপনি আমি একটা অন্ধকারে কক্ষে অথবা মুসলমানের ইবাদতখানায় বৈশা আল্লাহর কাছে হাত তুইলা যদি কাঁদেন আর বলেন, ও রব্বে কারিম আল্লাহ, ও রব্বে কারিম আল্লাহ, ও আল্লাহ গুনাহ করছি, ও আল্লাহ গুনাহ করছি, অপরাধ করছি, আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ গুনাহ করছি, অপরাধ করছি। ওইভাবে যদি আমাদের রব্বে কারিম আল্লাহ, ওই রব্বে কারিমের কাছে রাত অন্ধকার ৩টা-৪টার সময় তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে যদি ছান আর আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দাও, চোখের পানি ফালায়া ফালায়া রবের কাছে ডাকেন। আল্লাহ তাআলা তো প্রথম আসমানে আইসা ডাকেন, কে আসো রিজিকের জন্য, কে আসো রিন্দার, আমার কাছে চা বান্দা, আমার কাছে চা, আমি ঋণ মুক্ত কইরা দিব। তুই পাহাড় পরিমাণ গুনাহ করছস, আমার কাছে চা। ও বান্দা, রাত আমার কাছে চা। ও বান্দা, চাস না? আমি তো অপেক্ষা করতেছি, আমি তো অপেক্ষায় রয়ে গেছি, আমার কাছে চাস না? তুই নাক ডাকায় ঘুমায় গেছস, আমার কাছে ছায়া দেখ, আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়া দে। জোরে কোন ডাক দেখে, জোরে কোন ডাক দেখে, জোরে কোন ডাক দেখে। মালিক ডাকতেছে, ডাক দেন আল্লাহ। ডাক দিবেন না আল্লাহ? ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে না? আল্লাহকে ডাকা যায়। ও ভাই, আপনি আমার গুনাহ হয়ে গেছি, অন্যায় হয়ে গেছে। আজরাইল আসার আগে আপনি আমার গুনাহকে যদি মেটাইতে পারি, তাহলে কবরের জগৎ এমন হবে, আপনা আমার কবরের জগৎ এত আরামদায়ক হবে, এত সুন্দর হবে, আপনা আমার দুনিয়ার ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে, আপনা আমার বাড়ি বানানোর জন্য পাগল হয়ে গেছে, আপনা আমার গাড়ি বানানোর জন্য পাগল হয়ে গেছি। এ মুরব্বি, আপনার 60 বছর হয়ে গেছে, আপনার 70 বছর হয়ে গেছে, কখন মালাকুল মউত আসবে এই বোলাইগঞ্জ বাজারে চা খাওয়া অবস্থায় আজরাইল আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে আজরাইল চা খাওয়া অবস্থায় আপনা আমার ওই জানটা কবজ করে নিতে পারে। আপনি আমি ওই বাড়ি থেকে যখন বের হয়ে যাই, বাড়ি থেকে যখন মসজিদের দিকে বের হয়ে যাই, এমন অবস্থা হতে পারে মসজিদে আসার আগে আপনা আমার জান কবজ হয়ে যাবে। এমনও হতে পারে আপনা আমার বসা থেকে দাঁড়ানোর আগেই মালাকুল মউত আসতে পারে, আসার পরে আপনা আমার জান কবজ করতে পারে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মা বোনেরা, আজ থেকে প্রতিজ্ঞা হয়ে যান, আজকে থেকে নিয়ত করে ফেলান, আপনি আমি অনেক অন্যায় করছি, আপনি আমি অপরাধ করছি। আজ বোলাইগঞ্জ বাজার থেকে ওই মাহফিল থেকে আপনি আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আপনি আমি যদি আল্লাহর হুকুম করতে পারি, আর যদি
আল্লাহকে ডাকতে পারি আল্লাহ 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 বইলা